হ্যালো এভরিওয়ান, ইটস মি সুস্মিতা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এই মাত্র ব্রাশ ফাশ করলাম, মুখটাও এখনো ভেজা আছে। আমি এখন খেতে বসবো। তারপর কি খাচ্ছি? ম্যাগি। তো খাওয়ার পর আমি ভাবছি স্নান করে হেয়ার কাট করতে যাব, কারণ আজকে আমার বেরোনো আছে আমার বন্ধুর সঙ্গে। তো মানে বার্থডে সেলিব্রেশন করব আমি। তো সেটার জন্য বার্থডে মানে কেক কেটে বার্থডে সেলিব্রেশন না, জাস্ট একটু খাওয়া দাওয়া করলাম, একটু সাজগোজ করলাম, ভালো ফটো আসাটাই তো মেন। তো আমাকে এখন বিছানা ফিছানা গোছাতে হবে, কারণ আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো এইগুলো গোছাবো, তারপর আমি ভিডিও শ্যুট করতে বসবো, কারণ আমার লম্বা চুলটা যদিও এখন আর লম্বা নেই, তো এটা কেটে ফেলবো, তো একটু ভিডিও করে রাখবো না? তো চলো ভিডিও বানানো যাক। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি হেয়ার কাট করতে যাওয়ার জন্য। তো মিশন হেয়ার কাট, কারণ আমি এত রাফ অ্যান্ড ড্রাই হেয়ার নিয়ে আমি আর পারছি না। হ্যাঁ, যদিও আমার হেয়ার অনেকটাই লম্বা, আমি এত লম্বা হেয়ার রেখে কি করব যদি আমি কেয়ার করতেই না জানি। সো আমার সামনে বার্থডে আসছে, তো আমার ক্লাসি লুক চাই। তো বার্থডে একটু ভালো একটু লুক না হলে চলে, নয়তো ফটো তো ভালো আসবে না। তো আমি ফাইনালি এত লম্বা হেয়ার আমি কেটেই ফেলবো, আর রাখছি না এত রাফ অ্যান্ড ড্রাই হেয়ার। তো অনেকটাই লম্বা, আমি এখানে বোঝাতে পারছি না যে কতটুক লম্বা। তো যাই হোক, চলো কেটেই আসি এবার। সব নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিচ্ছি, কারণ সামনে এগোতে গেলে তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখো, সব নেগেটিভ জিনিসপত্র সরিয়ে দাও, জাস্ট কাট ইট অফ গাইস। সো চলো। গাইস, আমার হেয়ার কন্ডিশন খুবই বাজে, এত পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই, তার সঙ্গে এত ড্রাই। আমি কি করব জানি না। আসলে ব্লগ করছি আর কি। তো আমি হেয়ার কাট করেছি, তার সঙ্গে আইব্রো প্লাকও করেছি, তো আমার খুব জ্বালা করছে, দেখো ফুলে গেছে। গাইস, প্রায় 1.5 বছর পর মিট করছি। 1.5 বছর পর ওর সঙ্গে মিট করছি, আর আমরা এখন একটা ক্যাফেতে যাচ্ছি। হ্যাঁ, এই তো ক্যাফেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ক্যাফেটাতে যাব। তো এবার আমরা ক্যাফের ভেতরে যাব। আর ক্যাফেটা সত্যি বলতে খুবই ভালো, আমি শুনেছি রিভিউজও খুব ভালো, সেই বুঝে যাচ্ছি। যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। হ্যাঁ, আগে আমরা যাই, দেখি কিরকম, তারপর। তো আমাদের খাবার চলে এসছে এখানে, দেখতে তো খুবই ভালো লাগছে। এবার খাওয়ার পর বলতে পারবো কেমন হবে। বার্থডে স্পেশাল আউটিং। খাবারটা কেমন? সিজলার যেরকম খেতে হয় ওরকমই, ডিফারেন্ট কিছু নয়, বাট হ্যাঁ বার্থডের জন্য দিনটা আরও স্পেশাল ফিল হচ্ছে। এক্স্যাক্টলি। কেক কাটিনি, আমি সিজলার কাট করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। সিজলার কেক, হ্যাপি বার্থডে টু মি। বাস, গরম গরম তো তোর টেস্টটা আরো ভালো ফিল হচ্ছে, আর অ্যারোমেটিকও এটা। আমরা যখন লাস্ট টাইম মিট করেছিলাম তখন ভেজিস চাউমিন টাইপ খেয়েছিলাম, এখানেও সেম। তো হিস্ট্রি রিপিট ইটসেলফ। এখানে তোমরা এই জায়গাটাতে আসতে পারো, একটু রেকমেন্ড কর। না না, আমি রেকমেন্ড করবো না, যখন আমি সেলিব্রিটি হব ওরা আমাকে ডাকবে। আমি সেলিব্রিটি লাইক চেনা জানা লোক, ওকে, তো আমি বলছি তোমরা এখানে আসতে পারো, খুব ভালো ডেটিং স্পট টাইপের মতনও আছে। তো বেস্ট। আমরা সিঙ্গেল মানুষ, তাই ডেট করতে পারছি না কাউকে, তাই নিজেরা এসেছি। হ্যাঁ, কোথায় বয়ফ্রেন্ড থাকবে, আমাকে নিয়ে আসবে, Exactly. স্পেশাল ফিল করাবে। হ্যাঁ, তো কোনো ব্যাপার না, আমি ওকে স্পেশাল ফিল করিয়ে দিয়েছি। হ্যাঁ, তো কেউ তো একদম। খারাপ ভেবো না। তো আমার দিন খুব ভালোই ছিল আজকে। তো আমি বাড়ি পৌঁছে গেছি। তো আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো বাই গাইস, লাভ ইউ অল।